শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, যদি এটা প্রপার শিক্ষা হয়। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, বা আরও যে সেক্টরগুলো আছে, এগুলো খুবই দুর্বল এবং খুবই নিম্নমানের শিক্ষা। শুধু মুখস্থ বিদ্যা চাপায় দেওয়া হয়। আসলে মুখস্থ বিদ্যাটা কোনো বিদ্যাই না। হয়তো আপনার ছোটোবেলার যে শিক্ষা, হয়তো এগুলো মুখস্থ, যে এক দুই শিক্ষা, সরে অ সরে আ বা আরও কিছু শিক্ষা, নামতা, এগুলো হয়তো মুখস্থ দরকার, কিন্তু পরবর্তীতে মুখস্থ বিদ্যার কোনো দরকারই হয় না। বাংলাদেশে বিসিএস যে চাকরি, সর্বোচ্চ চাকরি যেটা বিসিএস ক্যাডার, সেখানেও দেখা যাচ্ছে যে মুখস্থ বিদ্যার একটা ছড়াছড়ি। মানে যে যত মুখস্থ করতে পারবে সেই হয়তো একটা চাকরি পাইলো বা পাশ করতে পারলো, ভালো রেজাল্ট করতে পারলো। আসলে বাংলাদেশের শিক্ষার মান এতটাই দুর্বল। আমি একটা উদাহরণ দেই, যে মুহাইমিন পাটোয়ারি, হয়তো অনেকেই তাকে কম বেশ চিনেন বা হয়তো ভবিষ্যতে চিনবেন। সে 6টা দেশের সিলেবাসে পড়ালেখা করছে। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ওইসব দেশের পড়ালেখার মান, সে মোটামুটি একটা স্টার দিছে, 4 স্টার বা 5 স্টার। কিন্তু বাংলাদেশের শিক্ষার মান যখন তাকে বলা হলো, সে কোনো স্টারই দিতে পারলো না। যে বাংলাদেশের শিক্ষা তো কোনো শিক্ষাই না, যেখানে স্টার দেওয়ার কি আছে। মানে কোনো স্টার মানে জিরো ওর বক্তব্যে। দেখেন, যে শিক্ষার জন্য আমরা বছরের পর বছর পার করে দিলাম, অনেকে 25 বছর 30 বছর পর্যন্ত এই শিক্ষাই অর্জন করতেছেন। কি শিক্ষা অর্জন করতেছেন? যে আপনার নিজেরাই প্রশ্ন করে দেখেন, যে আমরা যে পড়ালেখা করতেছি, কতটুকু পড়ালেখা করি। আমাদের দেখা যায় পড়ালেখার সময়টা ওই হোস্টেল আড্ডাবাজি করে, রাজনীতি করে, প্রেম করে, বা আরও অনেক উল্টাপাল্টা জিনিস করেই সময়টা কেটে যায়। পড়ালেখা কতটুকু করা হয়? খুব অল্প। আর খুব অল্প স্টুডেন্টই পড়ালেখা করে। হয়তো আপনার শতকরা 5 থেকে 10% স্টুডেন্ট জেনুইন পড়ালেখা করে। তাও এর মধ্যে এসে মুখস্থ বিদ্যার স্টুডেন্টই বেশি। আসলে বাংলাদেশের সাধারণ শিক্ষা বলেন, মাদ্রাসা শিক্ষা বলেন, মানে উন্নত হয় না। তো অবকাঠামোগত কিছু উন্নয়ন হয়েছে সরকারি অর্থায়নে, কিন্তু যে শিক্ষার মান বা শিক্ষাটা কি জরুরি বা কিভাবে শিক্ষাটা অর্জন করতে হয়, এগুলা নাই। ইদানিং দেখা যাচ্ছে যে শিক্ষকরা ওই আন্দোলন করতেছে তাদের বাড়ি ভাড়া বা কী যেন, মানে বাড়ানোর জন্য, তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য। কিন্তু শিক্ষার উন্নতি বা শিক্ষার মান নিয়ে আসলে ওইরকম কোনো আন্দোলন বা কোনো চিন্তাভাবনাই হয় না। ঠিক আছে? তো এতটাই দুর্বল, কিন্তু এইগুলা নিয়ে কথা বলবে কে? আমাদের দেশটাই দেখা যাচ্ছে যে উন্নয়নশীল বা অনেকটা পিছায় পড়া, বা জনসংখ্যা বা যাই বলেন, সব কিছু মিলে শিক্ষাটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। যার কারণে আমাদের শিক্ষার মান দুর্বল। দেখা যাচ্ছে যে বলবে যে ভাই, যারা শিক্ষিত হয়েছে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে, তারা বাবা মাকে হয়তো ওভাবে ঠিকঠাক দেখতেছে না, বা তাদের সমাজে বা সংসারে বেশি অশান্তি দেখা যাচ্ছে। আসলে ভাই, ওটা শিক্ষিত না। এটা শিক্ষা খালি পড়ালেখা করলে A+ পাইলো বা অনার্স মাস্টার্স অর্জন করলো, এটা শিক্ষা নাকি? মুখস্থ বিদ্যা অতটা শিক্ষার মধ্যে পড়ে না। যে এইটাই একটা বাস্তব উদাহরণ, যে বাংলাদেশের শিক্ষাগুলো দেখেন, যে যত অফিসিয়ালি যে যত অবৈধ কাজ বা টাকা মেইরা খাওয়া বা জনগণের থেকে ঘুষ নেওয়া বা আরও যত কাজগুলো হচ্ছে, অফিসিয়াল যত 2 নম্বরি 3 নম্বরি হচ্ছে, এই সবগুলাই দেখবেন যে শিক্ষিত লোক, বা ওদেরকে বলে যে ওরা এত শিক্ষা গ্রহণ কইরা এই সুদ ঘুষ খাচ্ছে, বা ওদের আচরণ ভালো না, ওদের কথাবার্তা ভালো না, কাস্টমারকে ওরা সার্ভিস দিচ্ছে না, ঘুমায়া দিন কাটাচ্ছে, দায়িত্ব পালন করতেছে না। আসলে ওদের মধ্যে তো নর্মাল শিক্ষাটা নাই, বা এই সাধারণ মানে প্রকৃত যে শিক্ষা ওইটা যে নাই। আপনি বাংলাদেশের অফিস আদালত বা কোথাও গেলে দেখতে পারবেন বিষয়টা, যে ওদের আচার আচরণ বা ওদের যে কাজ যে করতে হবে বা কি, ওই নাই। কারণ ওই মুখস্থ বিদ্যা করে টাকা দিয়া অথবা মেধার জোর দিয়া, মুখস্থ বিদ্যার জোর দিয়ে চাকরি করে করতে আসছে। ওই জোর দিয়া তো আসলে একটা ভালো মানুষ হওয়া যায় না। যে বা বাংলাদেশের শিক্ষাটা তো এক প্রকার চাপায়া দেওয়া শিক্ষা, জোর করে এই ছোট ছোট বাচ্চাদের হাতে এতগুলো বই তুলে দিচ্ছে। বর্তমানে ওই কিন্ডার গার্ডেন বা নার্সারি বলেন, যাই বলেন, এই বাচ্চাদের শুধু এতগুলো বই দিয়ে দেওয়া। বাহিরের কান্ট্রির সাথে তুলনা করলে তো এটা বাংলাদেশের শিক্ষাটা আসলে তেমন কিছুই না। অন্যান্য দেশের ক্লাস 4-5 স্টুডেন্টদের যে ইংলিশে স্কিল বা গণিত বা অন্যান্য বিষয়ে যে দক্ষতা আছে, বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে একটা অনার্স মাস্টার্সের স্টুডেন্টের কাছেও এটা পাওয়া অসম্ভব বা কল্পনাও করা যায় না। হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টের মধ্যে আছে, কিন্তু এগুলা খুবই কম, খুবই কম। সো আপনারা যারা নিজেরা শিক্ষা গ্রহণ করতেছেন বা ভাই বোনদেরকে শিক্ষা দিবেন, তারা বিষয়টা খেয়াল রাখবেন বা আপনাদের মতো করে তাদেরকে বুঝাবেন বা শিক্ষাটা কীভাবে করা উচিত। বা অনেক শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা,
নৈতিক শিক্ষাও তো বর্তমানে নাই। নৈতিক শিক্ষা যদি মানুষ গ্রহণ করতো বা বুঝতে পারতো, তো দেখা যাচ্ছে যে নৈতিকতা মানুষের মধ্যে থাকতো বা মোটামুটি অনেকটা উন্নত হতো দেশটার, সমাজটা। এরকম অফিসিয়ালি সুদ ঘুষ বা এই সে এগুলো হইতো না, মানুষের টাকা মেরা খাওয়া বা এই সে এগুলো হইতো না। এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, বা যে জাতি যত বেশি শিক্ষিত তত উন্নত, আমরা ওরকম উন্নতি হইতাম। আমাদের মানসিকতা কিন্তু এখনও উন্নত হচ্ছে না, কারণ আমরা প্রপার শিক্ষাটা পাচ্ছি না, না আমরা স্কুল কলেজে পাচ্ছি, না আমরা মাদ্রাসাতে ঠিকঠাক পাচ্ছি। এই মাদ্রাসা শিক্ষাটাও দেখা যাচ্ছে অনেকটাই দুর্বল, ওইরকম ভালো মানের প্রতিষ্ঠান নাই বা ওইরকম ভালো মানের হুজুর পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে। ওই মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলেও দেখা যাচ্ছে যে আপনার বিদেশে চলে যাওয়া লাগছে, সৌদি আরব বা বিভিন্ন দেশে চলে যাওয়া লাগতেছে। আসলে এগুলো আপনাদের বিষয় যে কী করবেন, পড়ালেখার বিষয়টা, এই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হইতে হয়তো আর অনেক সময় লাগবে, বা এইগুলো নিয়ে হয়তো কেউ চিন্তাও করে না। কারণ এই সিলেবাস বা এই সেই চিন্তা করার সময়টা কোথায়? আমরা স্কুলে গেলে বা মাদ্রাসায় গেলে আমাদের এই পড়ো পড়ো কী পড়ো, ওই সিলেবাস ভিত্তিক যা আছে তা পড়ো, পাস করা লাগবে, A+ পাওয়া লাগবে, A+ না পেলে চাকরি হবে না, পড়ালেখা করতেছো চাকরির জন্য। আচ্ছা, যেই পড়ালেখা শুধু ওই চাকরির জন্য বা ইনকামের জন্য আমাদের জীবনটা মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়, এই পড়ালেখা করো, পড়ালেখা করো, এই করতে করতে জীবন শেষ হয়ে যায়। আসলে জাস্ট আমি এটাই বলতে চাচ্ছিলাম যে পড়ালেখা করতেছেন, করবেন, কিন্তু পড়ালেখাটা কতটুকু করা উচিত, পড়ালেখাটা কীভাবে করা উচিত, যা আমরা শিখতেছি তা আদৌ কাজে লাগতেছে? যদি আমরা প্রকৃত শিক্ষা পাইতাম তাহলে অনার্স মাস্টার্স করার পরেও আমাদের চাকরির জন্য বসে থাকা লাগতো না। এখন দেখবেন কত মানে অনার্স মাস্টার্সের পোলাপান, অনার্স মাস্টার তো জাস্ট সার্টিফিকেট চলে আসলো একটা, না তাদের নিজের কোনো যোগ্যতা আছে না কিছু আছে, খুব অল্প সংখ্যক পোলাপানেরই আছে। যার ফলে দেখা যায় চাকরি নাই ঠিকঠাক, বা এত বড় পাস করার পরেও একটা ছেলের স্যালারি খুব কম, একটা সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভারের যে ইনকাম তার চেয়ে অনেক কম দেখা যাচ্ছে যে একটা অনার্স মাস্টার্স পাস করা ছেলের বেতন বা ইনকাম। তো আসলে শিক্ষার মানটা দুর্বল হওয়ার কারণে এটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর এই বিষয়টা খেয়াল করবেন যে আমরা কেন পড়ালেখা করতেছি, কিভাবে পড়ালেখাটা করা উচিত, কতটুকু করা উচিত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।